আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করতেছি আমাদের দ্বিতীয় ক্লাস। এবং দ্বিতীয় ক্লাসে আমরা কি শিখব বা কোন বিষয়গুলো দেখব এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি। তো গত ক্লাসে আপনারা দেখেছেন আমরা আলোচনা করেছিলাম নেটওয়ার্ক, এরপরে আলোচনা করেছিলাম নেটওয়ার্কের পরে অফারের পরবর্তীতে আমাদের আসবে হচ্ছে লিঙ্কের পরবর্তীতে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ট্রাফিক, এবং ট্রাফিকের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মার্কেটিং। তো এই যে পুরো প্রসেসটা আমরা গতকালকে দেখেছিলাম যে কোনটার পরে কোনটা আমরা আসবে। ঠিক আছে, তো আপনারা কি সবাই সাউন্ড এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু চ্যাট বক্সে জানাবেন, ইনশিওর করবেন যাতে আমরা কন্টিনিউ করতে পারি। সবাই একটু একটু ইনশিওর করেন দ্রুত, শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। দেখেন, তো আমরা গতকালকে কিন্তু টোটালি আলোচনা করেছিলাম মার্কেটিংয়ের একটা অংশ নিয়ে, মার্কেটিং না যদিও, মানে আমরা এই টোটাল টপিকের একটা অংশ নিয়ে অফার নিয়ে কিন্তু কালকে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে অফার কিভাবে চুজ করব, কেন নিব না, এই বিষয়গুলো। এবং আজকে আমাদের আলোচনার বিষয় বা আলোচ্য টপিক নেটওয়ার্ক। তো আজকে আমরা টোটালি দেখব হচ্ছে নেটওয়ার্ক কী জিনিস, কোন নেটওয়ার্কটা নিব, কোনটা ছেড়ে দিব, কেন নিব, পুরো বিষয়। তো আজকের পরের থেকে আপনারা আর কোনো মেন্টরের কাছে নেটওয়ার্ক সম্পর্কে আর জিজ্ঞাসা করতে হবে না। এরপরে যদি কেউ নতুন মানে সিপিএতে আসতে চায়, আপনারাই তাদেরকে নেটওয়ার্কের আইডিয়া দিতে পারবেন যে ভাই আপনি এই নেটওয়ার্কটা নিয়ে কাজ করেন, বা ভাই তুমি এই নেটওয়ার্কটা নিয়ে কাজ করো। আজকে থেকে আপনারা হবেন মানে নেটওয়ার্কের বিষয়ে বস। ঠিক আছে, তো আপনাদের উপরে কেউ বস থাকবে না, আপনারাই আজকে থেকে বস হবেন ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে নেটওয়ার্ক। আচ্ছা, তো এখন দেখেন, আমরা সচরাচর নেটওয়ার্ক সিলেকশনের সময় যে ভুলগুলো করে থাকি সেইগুলো বলার আগে আমরা কয়েকটা টপিক নিয়ে একটু আলোচনা করতে চাই। যেমন আমি যে মার্কেটিংটা শেখাবো এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, আমি যে মার্কেটিংটা আপনাদেরকে উপহার দেবো এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিং থেকে এখন ইনকাম হয় না, এরকম একটা কোশ্চেন অনেকেই বলেন। আরেকটা জিনিস আমি বলছি যে আমি আপনাদেরকে টোটালি শেখাবো হচ্ছে ফ্রেশ মার্কেটিং, অর্গানিক মার্কেটিং। তো অনেকেই বলেন ফ্রেশ অর্গানিক মার্কেটিং থেকে এখন আর্নিং আসতেছে না। ঠিক আছে, এরকম অনেকের মধ্যে একটা প্রচলিত ভুল ধারণা হয়ে গেছে যে আমরা যদি পেইড মার্কেটিং না করি, মানে টাকা খরচ না করি, তাহলে এখন আর আমাদের ইনকাম হবে না। এরকম কোনো একটা চক্র বা কোনো একটা মেন্টরগণ যারা চেষ্টা করতেছে এই বিষয়টা সবার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য যে এখন আর আগের মতো ফ্রেশ বা ফেসবুক মার্কেটিং থেকে আর্নিং হচ্ছে না। তো আপনাদের আর্নিং করতে হলে আপনাদের করতে হবে পেইড মার্কেটিং ছাড়া এখন আর আর্নিং হবে না। এই বিষয়টা সবাই ঢোকানোর চেষ্টা করতেছে। এর একটাই কারণ, যখন আপনি পেইড মার্কেটিং শিখতে যাবেন তখন সরাসরি সেই মেন্টরের কিছু বেনিফিট থাকবে। ঠিক আছে, সেই মেন্টরের কিছু বেনিফিট থাকবে। এই বেনিফিটের লোভে আসলে তারা মেনলি এই বিষয়টা অনেক সময় করে থাকে। আবার অনেকেই কিছু কিছু আপডেট না জানার কারণে তারা মনে করে পেইড মার্কেটিংয়ে এখন আর হচ্ছে না। ঠিক আছে, এবং অনেকেই মনে করে ফেসবুকের যে ফ্রেশ মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং এটা হয়তো এখন অফ হয়ে গেছে। তো মূলত এই ব্যাপারটা আজকে আলোচনা করব। এই টোটাল বিষয়টা আসলে মানে এই যে হচ্ছে না, হয় না, কেন হয় না, এই ব্যাপারটা নিয়ে কেউই আলোচনা করে না। শুধু হয় আর হয় না এইটাই আলোচনা। তো আসলে এইটা না হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে নেটওয়ার্ক। তো আপনারা আসলে এই ব্যাপারটা জানতেন না জন্য অনেকেই মনে করেন যে আসলে ইনকাম হয় না, অনেকেই মনে করেন ফেসবুক মার্কেটিং দিয়ে কাজ হয় না, অনেকেই মনে করেন অর্গানিক মার্কেটিংয়ে লিড আসে না। আসলে লিড আসে এবং কাজ হয়, যেটা প্রুফ আমি আপনাদেরকে দেখাবো যে আমার কি পরিমাণ আর্নিংটা আসতেছে। কিন্তু কেন আপনাদের হচ্ছে না এই ব্যাপারটাও আজকে ক্লিয়ার করব। তো চলুন আমরা আলোচনা শুরু করি। এইগুলোর একটাই কারণ হচ্ছে নেটওয়ার্ক। আসলে নেটওয়ার্ক চুজ করা বা নেটওয়ার্ক সিলেক্ট করার কারণে আমাদের মার্কেটিং হচ্ছে কারো হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে, ধরেন আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরই মানে পরিচিত যে নেটওয়ার্কগুলো আছে
সেই নেটওয়ার্কগুলো নিয়ে কাজ করার মানে কাজ করার প্রতি বেশি আগ্রহ। কীরকম, আমি একটু আপনাদেরকে ধারণা দিই। যেমন ধরেন, আপনি কোনো একজন মেন্টরের কাছে বা অভিজ্ঞ বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলেন যে ভাইজান, আমি তো সিপিএ মার্কেটিং শুরু করতে চাচ্ছি, আমি কোন নেটওয়ার্কটা নিয়ে শুরু করব। সে বলবে যে আমি ভাই এফ রয়্যাল নেটওয়ার্কে কাজ করি। মনে করেন সাপোজ যে আমি এফ রয়্যাল নেটওয়ার্কে কাজ করি, তুমি এফ রয়্যালে কাজ করো, এফ রয়্যালটা ভালো। আচ্ছা, আরেকজনের কাছে জিজ্ঞাসা করলেন যে ভাই, আমি তো কাজ করতে যাচ্ছি, কোনটা নিয়ে কাজ করব। সে বলবে যে ভাই তুমি অ্যাড ব্লু মিডিয়াতে কাজ করো, অ্যাড ব্লু মিডিয়া ওয়ান অফ দ্য বেস্ট একটা প্ল্যাটফর্ম, এখানে তুমি কাজ করলে খুব ভালো হবে। আরেকজনের কাছে যখন জিজ্ঞাসা করবেন, সে বলবে যে আমি তো, সে মনে করেন তার মতো অন্য আরেকটাতে কাজ করে, সে তখন আপনাকে সেটা সাজেস্ট করবে। ঠিক আছে, তো এইভাবে করে আপনি যার কাছে যাচ্ছেন সে আপনাকে তার নেটওয়ার্কটা সাজেস্ট করতেছে, কিন্তু কেন এই নেটওয়ার্কটা তোমার নেওয়া উচিত বা আমার কেন এই নেটওয়ার্কটা দিয়ে শুরু করা উচিত, এই ব্যাপারটা কেউ বলবে না এবং সে নিজেও জানে না। ঠিক আছে, কারণ দেখেন, কারো অ্যাপ রয়্যালে কাজ হচ্ছে, কারো অ্যাপ মাইনে কাজ হচ্ছে, কারো অ্যাড ব্লু মিডিয়াতে কাজ হচ্ছে, কারো আবার ধরেন যে ওজিএমে কাজ হচ্ছে। ঠিক আছে, এক একজনের কিন্তু এক একটা নেটওয়ার্কে কাজ হচ্ছে এবং সেই ব্যক্তিটা আপনাকে ওই নেটওয়ার্কের সাজেশনই দিচ্ছে যে ভাই আপনি এই নেটওয়ার্কটা নিয়ে কাজ করেন, তাহলে এই নেটওয়ার্কটা আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট নেটওয়ার্ক হবে, কারণ আমি রেগুলারলি এখান থেকে আর্নিং পাচ্ছি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে তার তো ইনকাম হচ্ছে, কিন্তু আপনি যখন শুরু করতে গেলেন বা আপনি যখন কাজ করতে গেলেন তখন দেখবেন আপনার ইনকাম হচ্ছে না। কেন হচ্ছে না? আপনি তখন একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, তার মানে হয়তোবা আমার দ্বারা হবে না, হয়তোবা আমার দ্বারা হবে না, এইরকম ডিসিশন অনেকেই চলে আসেন। কারণ কি জানেন, কারণ যখন দেখতেছেন আপনার একজন বড় ভাই, আপনার একজন মেন্টর, ঠিক আছে, যখন ওই নেটওয়ার্কে কাজ করে সাকসেস হচ্ছে, তখন আপনি আপনি যখন দেখলেন যে সাকসেস হচ্ছে কিন্তু আপনি সাকসেস হতে পারছেন না, কেন হতে পারছেন না? তখন আপনার মনে হবে তার মানে আমার দ্বারা হয়তো কাজই হবে না, আমি হয়তো শিখতে পারতেছি না, কিংবা আমার দ্বারা কোনো কাজ হবেই না। এই চিন্তা ভাবনা নিয়ে আমরা অনেকেই কী করি, কাজটা ছেড়ে দিই। অনেকেই কাজ ছেড়ে দিই এবং অনেকে এই লাইনটাতে আসতে পারি না বা আসতে চাই না। কিন্তু যারা কাজ করতে, তারা কিন্তু পার মান্থ একটা বিশাল অ্যামাউন্টের ডলার কিন্তু আর্নিং করে নিচ্ছে প্রতি মাসে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে বলি বিষয়টা কেন হয়। মনে করেন যে আমি অ্যাড ব্লু মিডিয়াতে কাজ করি। এখন আমি আপনাকে বললাম ভাই আপনি অ্যাড ব্লু মিডিয়াতে কাজ করেন। এখন অ্যাড ব্লু মিডিয়া এইটা মার্কেটে কতদিন আগে আসছে, এইটার বয়স আসলে কতদিন? এটার বয়স যদি 10 বছর হয়, সাপোজ, যদিও 10 বছর না, এর থেকেও বেশি হবে। তো এইটার বয়স যদি 10 বছর হয়, 10 ইয়ার, মানে প্রথমে অ্যাড ব্লু মিডিয়া অন্য একটা নামে ছিল, পরে চেঞ্জ হয়ে অ্যাড ব্লু মিডিয়া হয়েছে। ঠিক আছে, তো এটা 10 বছরের বেশি যত সম্ভব মার্কেটে আছে, আমার ধারণা নেই। তো ব্যাপারটা হচ্ছে, আমি যদি অ্যাড ব্লুতে কাজ করি এবং অ্যাড ব্লু মিডিয়া যদি 10 বছর আগেও মার্কেটে এসে থাকে, তাহলে এই 10 বছরে এখন পর্যন্ত অ্যাড ব্লু মিডিয়াতে কত মানুষ রেজিস্ট্রেশন করেছে? মানে যদি নাও করে মিনিমাম 10,000 মানুষ তো করেইছে। এটা একদম আমি মানে বেসিক কথাবার্তা বলতেছি। এখানে লাখের উপর মানুষ জয়েন আছে। ঠিক আছে, ওকে, লাখের উপর মানুষ জয়েন আছে। তো আমি ধরলাম যে এখানে 10,000 মানুষ জয়েন করছে 10 বছরে, এটা কিন্তু এক মাসেই 10,000 মানুষ জয়েন করছে। তো এটা জাস্ট বলার জন্য বলতেছি আর কি। তো আমি মনে করেন অ্যাড ব্লুতে কাজ করে, এখানে 10 ইয়ার অ্যাড ব্লুটা আসছে, 10,000 মানুষ কাজ করছে। এখন মনে করেন যে আপনার এই যে অ্যাডটুকু হচ্ছে আপনার ফেসবুকের এরিয়া, আপনি কি করলেন, আপনি এই 10,000 মানুষকে লাগাই দিলেন, বা তাই তো করতেছে সবাই। এই 10,000 মানুষ গিয়ে ফেসবুকের বিভিন্ন জায়গায় মার্কেটিং করতেছে, বিভিন্ন ট্রাফিকের কাছে তারা মার্কেটিং লিঙ্কটা প্রচার করতেছে। ওকে, তো যখন তারা প্রচার করতেছে তখন কিন্তু এই 10 ইয়ারে এই 10কে মানুষ, এরা কিন্তু একজন দুইজনের কাছে বারবার বারবার মার্কেটিং করতেছে এবং এগেইন মার্কেটিং করতে 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 এই 10 ইয়ারের মধ্যে অনেকবার এই অ্যাড ব্লু মিডিয়ার লিঙ্কটা প্রচার হয়ে গেছে, অনেকবার প্রচার হয়েছে। এবং দেখা যাচ্ছে একই ব্যক্তি একই ট্রাফিক কয়েকবার করে এখানে অ্যাড ব্লু মিডিয়াতে লিড দিয়ে আসছে। কিন্তু এখনও আমরা ঠিক একইভাবে যখন মার্কেটিং করতেছি এবং নেটওয়ার্কও যখন একই আছে, তখন হচ্ছে আমার লিডটা আসতেছে না, আমার লিড কমে যাচ্ছে। এখন আপনি একজন নতুন ব্যক্তি, যখন আপনি মার্কেটে ঢুকলেন তখন আপনি কোথায় থাকলেন জানেন? এই যে 10কে মানুষ ঢুকছে না, আপনি কিন্তু 10,001, মানে আপনি হচ্ছে তখন 10,001। ঠিক আছে,
কারণ আপনি তো এই 10,000-এর পরে ঢুকলেন, তার মানে আপনার অবস্থানটা কোথায়? আপনার অবস্থান হচ্ছে 10,001, মানে 10,001 নম্বরে আপনি আছেন। 1,000 না, 10,001, ঠিক আছে? আপনি আছেন কোথায়? আপনি আছেন 10,001-এ। আশা করি ব্যাপারটা বুঝলেন যে আপনি আপনি সবার শেষে। তো এইখানে মিনিমাম 1,00,000-এর উপর মানুষ জয়েন আছে। তার মানে এই যে লাখ, 1,00,000 বা 1,50,000 2,00,000 মানুষ জয়েন আছে, এদের পরে যদি আপনি এখন নেটওয়ার্কটা নেন, তাহলে আপনি ওই লাখ মানুষের পরে গিয়ে আপনার নাম্বারটা, আপনার সিরিয়ালটা। তো আপনি চাইলেও ভাই এখন যদি অ্যাডমোনো মিডিয়া নিয়ে কাজ করেন এবং আপনার যদি মার্কেটিংটা ফ্রেশ মার্কেটিং হয়, আপনি এখন ওই পরিমাণ বেনিফিট করতে পারবেন না যারা অলরেডি এই 10,000 মানুষ যারা অলরেডি এই নেটওয়ার্কে ইস্টাবলিশড, যাদের রেগুলার লিড আসতেছে, তাদের সাথে বা তাদের সমপরিমাণ অবস্থানে যাওয়াটা আপনার পক্ষে পসিবল না। কথা বুঝলেন? একটু চ্যাট বক্সে কথা বলবেন। বুঝতে পারছেন বিষয়টা, যে আসলে মেইন প্রবলেমটা কোথায় হচ্ছে? বুঝতেছেন একটু একটু করে? একটু বলবেন তো, মানে ব্যাপারটা কি বুঝে আসতেছে কিনা? যদি বুঝে আসে সেটাও বলবেন, না আসলেও বলবেন যে ভাই ব্যাপারটা বুঝতে পারতেছি না। যদি বুঝে আসে সেটাও বলবেন, আর যদি নিজের বুঝ না আসে সেটাও বলবেন। ওকে, বুঝ আসতেছে, ঠিক আছে। তো এখন এখন দেখেন, আমি যে ভাইয়ের কাছে, যে বড় ভাই বা যে মেন্টরকে জিজ্ঞাসা করতেছি যে ভাইজান আপনি কোনটাতে কাজ করেন, সে বলতেছে ভাই আমি এইটাতে কাজ করি, এইটাতে আমার লিড আসতেছে, তো তুমি এইটাতে করো। আমরা তার কথা মতো আমি চলে যাচ্ছি অ্যাপ রয়্যালে, আমি চলে যাচ্ছি অ্যাডব্লু মিডিয়াতে, আমি চলে যাচ্ছি কোথায়? আমি চলে যাচ্ছি মনে করেন এই যে আমি চলে যাচ্ছি অ্যাডব্লুতে, এবং সে তো লিড পাচ্ছে, আমি তার দেখা দেখে আমিও ঢুকতেছি। কিন্তু সে তো ভাই অলরেডি তার জায়গাটা মানে ইস্টাবলিশড হয়ে গেছে, সে অলরেডি এই নেটওয়ার্কের একটা সম্মানিত মেম্বার। তাকে নেটওয়ার্ক কিছু না কিছু পেমেন্ট দিচ্ছে, কীরকম? সে মার্কেটিং করতেছে, ওইটার ফলে কিছু না কিছু ডলার তার অ্যাকাউন্টে আসতেছে। কিন্তু আপনি একজন নিউবি, আপনি নতুন পার্সন, আপনি যদি আবার ওই একই ট্রাফিক এই নেটওয়ার্কে এনে দেন, এখানে কিন্তু ট্রাফিক মানে কি ব্যক্তিবর্গ, তো তাই তো? ধরেন যে এইখানের ইউএসএর যে যত ব্যক্তি আছে বা যাদেরকে আমরা মার্কেটিং করার জন্য বিষয়টা ক্লিয়ার করতেছি বা যাদেরকে মার্কেটিং করতেছি, তাদেরকে যদি আবার আপনি এনে দেন, অলরেডি এই নেটওয়ার্কে অনেক পিপল ছিল যারা এইসব ট্রাফিক একবার এনে দিছে, আপনি যদি নতুন একজন ব্যক্তি আবার এই ট্রাফিকই এনে দেন, তাহলে তো আপনারটা ভাই ওটা লিড দেবে না, ঠিক আছে? তো এখন তাহলে পয়েন্টে আসি, তো পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে আমরা তাহলে কোনটাই ব্যবহার করব, সরাসরি বলেন। এই ব্যাপারটা বুঝতে পারছি, এখন আমরা কোনটা ইউজ করবো সেটা সরাসরি বলেন। ভাই আপনাকে এটা রিসার্চ করতে হবে যে কখন কোন নেটওয়ার্কে মার্কেটে নতুন আসলো বা রিসেন্ট মার্কেটে ঢুকছে এমন নেটওয়ার্ক আপনাকে ধরতে হবে, এবং আপনাকে ওই নেটওয়ার্কের আপনি বস হতে হবে। মানে নেটওয়ার্কের কাজ একই। এই যখন আপনি নেটওয়ার্কটা নতুন নেটওয়ার্ক নেবেন, মানে নিউ নেটওয়ার্ক নেবেন, সে যেটা হোক হোক, যখন আপনি নিউ নেটওয়ার্ক ইউজ করবেন, তখন কি হবে? আপনার ট্রাফিক সোর্স ওইগুলোই থাকবে, কিন্তু এই সব ট্রাফিকের কাছে কিন্তু এই নতুন নেটওয়ার্কের লিঙ্ক এখনও যায়নি। যখন এই নতুন নেটওয়ার্কের লিঙ্ক যাবে, তখন কিন্তু এই ট্রাফিকটা এই নেটওয়ার্কের জন্য নতুন, সে কিন্তু প্রতিটা ট্রাফিকের বিনিময়ে আপনাকে ডলার দেবে। কিন্তু আপনি যখন অ্যাডব্লুতে নেটওয়ার্ক মানে পাঠাবেন, ওই একই লিড পাঠাবেন, মানে একই ট্রাফিক যখন অ্যাডব্লুতে পাঠাবেন, তখন ওই লিডটা নেবে না, কারণ অলরেডি অ্যাডব্লুতে ওই লিড কেউ না কেউ দিয়ে দিয়েছে। কারণ অ্যাডব্লু আরও 10-15 বছর আগে মার্কেটে আসছে, কেউ না কেউ ওই লিডটাকে মানে ওই ব্যক্তিটাকে এই নেটওয়ার্কে অ্যাপ্রুভ করাইছে, মানে অলরেডি আবেদন করাই নিছে। কিন্তু যখন আপনি ওই একই ব্যক্তিকে নতুন নেটওয়ার্কে দিচ্ছেন, তখন কিন্তু সে আপনার লিডটা দেবে। কারণ কি? কারণ এই নেটওয়ার্কের কাছে তার এই ব্যক্তি ঢুকে নাই, কিন্তু এই ব্যক্তি কিন্তু এই নেটওয়ার্কে কয়েকবার ঢুকছে। কীভাবে ঢুকছে? আমাদের মতো যারা মার্কেটার, তারা কোনো না কোনো থ্রুতে তাকে ঢুকাইছে। এখন আমরা মনে করতেছি ভাই এইটা এইটা মনে হয় আমাদের শুধু এই মানে এই যে আপনারা যে কজন যুক্ত আছেন আমাদের এখানে, কতজন যুক্ত আছেন? 50 জন বা 40 জন যুক্ত আছেন। আচ্ছা, 40 জন যুক্ত আছেন, এই 40 জনই কি ব্যক্তি যারা মার্কেটিং শিখতেছি বা করতেছি? না ভাই, কোনোভাবেই না। এইটা পুরো বাংলাদেশ কি ব্যক্তি না, এইটা বাংলাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমরা টোটাল 3টা কান্ট্রির মানুষ এই সিপিএ মার্কেটিংয়ের সাথে খুব ভালো মতো অ্যাটাচড। মানে অনেক অনেক ব্যক্তি ফ্রিল্যান্সার আছে যারা এই 3 দেশের ফ্রিল্যান্সাররা যারা সিপিএ মার্কেটিংটাকে ভালো মতো পেশা হিসেবে নিয়েছে
এবং তারা কিন্তু এই সিপিএ মার্কেটিংটা করতেছে। তো এই কারণেই মূলত আমাদের এখানে একটা দুইটা ট্রাফিক না, একটা দুইটা ব্যক্তি না, আবার আমরা যারা মার্কেটার আছি এরাও একটা দুইটা মার্কেটার না, 3টা দেশের মানুষ কিন্তু কম হওয়ার কথা না। বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ সিপিএ মার্কেটিং শিখে স্বাবলম্বী হচ্ছে বর্তমানে, এবং একই প্রসেসে ইন্ডিয়া এবং পাকিস্তানের মানুষও কাজ করতেছে, যেটা আমরা নিজে চোখে দেখতেছি রেগুলারলি তারা কিভাবে মার্কেটিং করতেছে মার্কেটে। তো দেখেন 3টা দেশের মানুষ যখন একটা নেটওয়ার্কে ট্রাফিক আনতে শুরু করে, তাহলে কিন্তু ওইখানে প্রচুর প্রচুর পরিমাণ ট্রাফিক আসে, এবং ওই ট্রাফিকটা আপনি কতবার অ্যালাউ করবেন, একটা নেটওয়ার্ক কতবার অ্যালাউ করবে। তো যখন দেখবে যে না এই নেটওয়ার্কটা অ্যালাউ হচ্ছে না, বা এই ব্যক্তিটা কয়েকবার চলে আসছে আমার নেটওয়ার্কে, তখন আপনি যদি আবার ওই ব্যক্তিকেই ওই নেটওয়ার্কেই পাঠান, তাহলে আপনার লিডটা আসবে না। ঠিক আছে, এখন যে ব্যক্তিটা অলরেডি ওই নেটওয়ার্কে ইস্টাবলিশড, সে কিন্তু যদি ওই ট্রাফিকে নিয়ে যায়, তাহলে তার সম্মানার্থে ওই নেটওয়ার্কটা তাকে কিছু ডলার দেয়। মানে মোট কথা হচ্ছে একটা নেটওয়ার্ক যখন আপনি নিজে কাজ করলেন, অনেক বছর থাকলেন, তখন আপনাকে দেখা যায় কিছু অটো লিডও তারা প্রোভাইড করে, কারণ আপনি তো মার্কেটিং করতেছেন, আপনি এই ট্রাফিকদেরকে নেটওয়ার্কে প্রবেশ করাচ্ছেন। ঠিক আছে, এইভাবে করে। তার মানে এখন আমরা পয়েন্ট অফ ভিউতে যেটাতে আসলাম, যে আমাদের নতুন নেটওয়ার্ক নিতে হবে, যেই নেটওয়ার্কটা সবে মাত্র হয়তো বা 6 মাস, 3 মাস, 2 মাস নেটওয়ার্কটা বাজারে আসছে বা মার্কেটে আসছে। ঠিক আছে, এই নেটওয়ার্কটা আমাদের চুজ করতে হবে। এখন আসি, একটা নেটওয়ার্ক যখন নতুন আসে তখন মানে কী সমস্যা বা সুবিধা সেটা বলি। সুবিধা তো বুঝলেন, যে এত সময় যেগুলো বললাম। এখন যখন নতুন নেটওয়ার্কটা আসবে, তখন হচ্ছে আপনাকে একটু অপেক্ষা করতে হবে যে এই নেটওয়ার্কে কীরকম মানুষজন ঢুকতেছে। ঠিক আছে, তার মানে আপনাকে দেখতে হবে এই নেটওয়ার্কটা মানুষের পছন্দের তালিকায় আসে কিনা। ঠিক আছে, যদি এই নেটওয়ার্কটা মানুষজন পছন্দ করে, যদি এই নেটওয়ার্কে মানুষজন ঢুকে, মানে যেটা নতুন আসছে, আমি নাম বলতেছি না, জাস্ট বুঝবেন যে যেটা নতুন আসছে সেই নেটওয়ার্কটা মানুষ রেজিস্ট্রেশন করতেছে কিনা, বা নেটওয়ার্কটা তারা নিচ্ছে কিনা, এটা দেখতে হবে। দ্বিতীয়ত, এই নেটওয়ার্কটা সপ্তাহে পেমেন্ট করে কিনা, মানে উইকলি পেমেন্ট আছে কিনা। ঠিক আছে, যদি উইকলি পেমেন্ট করে সেই নেটওয়ার্কটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যেগুলো মাসে পেমেন্ট করে ওইগুলো দেখা যায় অনেক সময় ফেক হয়। মানে পুরা নতুন নেটওয়ার্ক নিলে আবার কিছু অসুবিধাও আছে, যেমন ওই যে আপনার মানে পেমেন্ট মেরে দিয়ে চলে যায় বা দেয় না। তো এই কারণে আবার নতুন নেটওয়ার্ক নেওয়ার ক্ষেত্রে একটু রিস্ক হয়। কিন্তু যদি কোনো একটা ভালো নতুন নেটওয়ার্ক পান, সেই নেটওয়ার্কটা নিয়ে যদি কাজ করেন, তাহলে ওইটা হবে আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট। একটা নেটওয়ার্কে আপনাকে যত ডলার দেবে, আপনি আজীবন ওই ডলারই মনে করেন ভাঙায় খাইতে পারবেন, এরকম ডলারও দিয়ে যায়। যদিও আসলে মানুষের চাহিদার শেষ নেই, তো আপনি আরও চাইবেন, আরও চাইবেন, আরও চাইবেন। তো দিন শেষে আপনি যত ভালো ভালো নতুন নতুন নেটওয়ার্ক নিয়ে করতে পারবেন, আপনি তত আপগ্রেড হতে পারবেন। তাহলে প্রথমত দেখবেন কোন ব্যক্তি এই নেটওয়ার্কটাকে লাইক করে কিনা। তো যদি দেখেন যে অনেকেই লাইক করতেছে, অনেকেই ঢুকতেছে, অনেকেই কাজ করতেছে, তখন আপনি নেটওয়ার্কটাও নতুন, তখন আপনি নিতে পারেন। এবং আপনি চেক করবেন কিভাবে, আপনি দেখবেন যে অফার মানে নেটওয়ার্কটাকে উইকলি পেমেন্ট করে কিনা। যদি উইকলি পেমেন্ট করে, তাইলে ওটা বুঝবেন ভালো নেটওয়ার্ক। কারণ কি, কারণ যেসব নেটওয়ার্ক মানে দেওয়ার জন্য আসে, যারা আসলেও ভালো নেটওয়ার্ক, তারা মেইনলি সবসময় উইকলি পেমেন্ট করে। কথা বুঝছেন? এবং লাস্ট যে অপশনটা চেক করবেন যে এই 1 সপ্তাহের মধ্যে কেউ পেমেন্ট পাইছে কিনা। যদি কাউকে পেমেন্ট করে বা কেউ যদি সুন্দরভাবে পেমেন্ট পেয়ে থাকে, তখন আপনি এই নেটওয়ার্কটাতে জয়েন হয়ে যাবেন। এখন এখন এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো আপনাকে জানতে হলে আপনাকে মোটামুটি রিসার্চ করতে হবে। আপনাকে জানতে হবে যে কোন নেটওয়ার্কটা নতুন আসছে, কোন নেটওয়ার্কটা পুরাতন। এই ব্যাপারগুলো আপনাদেরকে জানতে হবে, আপনাদেরকে এই বিষয়গুলো শিখতে হবে। ঠিক আছে, এই রিসার্চগুলো আপনাদেরকে ভবিষ্যতে করে করে এই নেটওয়ার্ক যাচাই বাছাই করতে হবে, এবং ওই নেটওয়ার্কটা নিয়ে কাজ করতে হবে। যে নেটওয়ার্কটা নতুন আসবে, যদি ওইটা দিয়ে ধরেন, সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন মজার একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনি যে ট্রাফিক মানে কি বলেন তো, ইউএসের ব্যক্তিবর্গকে আমরা ট্রাফিক বলতেছি। মনে করেন যে এখানে একগুচ্ছ ট্রাফিক আছে, এটা কিসের মধ্যে আছে, ফেসবুকের মধ্যে আছে, একগুচ্ছ ট্রাফিক আছে। এইগুলো মনে করেন সব ট্রাফিক, একগুচ্ছ ট্রাফিক আছে। এখন আপনি যে এদেরকে মার্কেটিং করবেন, ধরেন এইটা হলো নেটওয়ার্ক নাম্বার ওয়ান, আর এটা হচ্ছে নেটওয়ার্ক নাম্বার 2। এইটা একটা 1 নম্বরটা ওল্ড নেটওয়ার্ক, মানে পুরাতন,
আর এইটা হচ্ছে নিউ নেটওয়ার্ক, মানে নতুন আসছে। তো আপনি যে মার্কেটিংটা করলেন এই পুরাতন নেটওয়ার্কটা নিয়ে, যখন এই একগুচ্ছ ট্রাফিকের কাছে আপনি দিলেন, তখন আপনার লিডও আসলো। তো আস্তে আস্তে আপনি দেখতেছেন আপনারা লিড আসতেছে না, আগের মতো কমে গেল। তখন আপনাকে মার্কেটিং চেঞ্জ করা লাগবে না। আমরা যেই ভুলটা করি, আমরা মনে করি ফেসবুকে কাজ হচ্ছে না, আমাকে হয়তো ইনস্টাগ্রাম শিখতে হবে। আচ্ছা, আমাকে ইনস্টাগ্রাম কাজ হচ্ছে না, আমাকে হয়তো লিঙ্কডইন শিখতে হবে। আচ্ছা, আবার দেখা যাবে লিঙ্কডইনটা তো কঠিন, আমি তাহলে রেডিট শিখি, আমি তাহলে কোরা শিখি, আমি তাহলে ইনস্টাগ্রাম শিখি, আমি চাইলে এই শিখি সেই শিখি, ঠিক আছে? এইভাবে যদি আপনি শিখতে চান তাহলে শিখতেই থাকবেন, একটা ভালো একটা মন্দ, একটা ভালো একটা মন্দ। কেউ বলবে ভাই ইউটিউব মার্কেটিং করেন, আপনি চলে গেলেন ইউটিউব শিখি, আপনি শেখার মধ্যেই থাকবেন। কিন্তু আপনি যদি কোনো একটাতে মাস্টারি অর্জন করতে পারেন, একটাতে প্রফেশনাল হতে পারেন, আপনি একটা দিয়েই আপনি উঠাবেন, শুধু আপনার নেটওয়ার্ক চেঞ্জ করবেন। কারণ এই যে ওল্ড যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্ক দিয়ে কাজ করছেন, আপনি এখন লিড কম আসতেছে, ওকে নিউ নেটওয়ার্ক নেন, মার্কেট প্লেস এক থাকবে, ফেসবুক আপনি মাস্টারি হন, অথবা আপনি ইনস্টাগ্রাম শিখেন, অথবা রেডিট শিখেন, অথবা লিঙ্কডইন শিখেন, অথবা ইউটিউব শিখেন, যেইটাই শিখবেন ওইটা ধরে রাখবেন, আর বাকিগুলো শুধু নেটওয়ার্ক চেঞ্জ করবেন। তো আমরা মূলত নতুনরা এই ভুলগুলোই মূলত করি। আমরা অন্যদের কথা শুনে একবার ইউটিউব শিখি, একবার রেডিট শিখি, একবার টুইটার শিখি, একবার এই শিখি, একবার সেই শিখি, কিন্তু মেন সমস্যাটা নেটওয়ার্ক চেঞ্জ করতে হবে, এইটা চেঞ্জ করি না। তো সমস্যাটা আসলে এই জায়গা, আপনাকে আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন নেটওয়ার্কে করলে আপনি সাকসেস হবেন। আপনার ভাই মার্কেট প্লেস চেঞ্জ করা লাগবে না, আপনার ট্রাফিক সোর্স চেঞ্জ করা লাগবে না, আপনার মার্কেটিং প্রসেসটা চেঞ্জ করতে হবে না, আপনাকে চেঞ্জ করতে হবে নেটওয়ার্ক। আপনি যদি মেইন জায়গাতে ফোকাস না করে যদি বাইরেতে ফোকাস করেন, সেক্ষেত্রে আপনি শুধু শেখার তালে থাকবেন। কারণ কেউ ধরেন যে ইউটিউবে ভালো করতেছে, আপনি তার কথা শুনে ইউটিউবে গেলেন, কেউ ইনস্টাগ্রাম ভালো করতেছে, ওকে আপনি তার কথা শুনে ইনস্টাগ্রাম গেলেন। আবার মনে করেন কেউ বললো যে প্রিন্টারেস্ট ভালো করতেছে, আপনি তার কথা মতো প্রিন্টারেস্টে গেলেন, ঠিক আছে? কিন্তু আপনার সমস্যাটা যে কোথায়, এইটা আমরা অনেক সময় আইডেন্টিফাই করার সুযোগ পাই না, বা সুযোগ পাইলেও কেউ বোঝার চেষ্টা করি না, অথবা কেউ আপনাদেরকে বোঝাই না এই ব্যাপারগুলো। কারণ যখন এই ব্যাপারটা কেউ বুঝিয়ে দেবে, তখন কিন্তু সেই মেন্টরের কোর্স কিন্তু বারবার আসবে না। যেমন আপনি যদি একটা মেন্টর থেকে শিখে যদি আপনার নেটওয়ার্ক চেঞ্জ করে করে সুন্দর করে কাজ করেন, আপনি কি আবার ইনস্টাগ্রাম শিখতে যাবেন? যাবেন না। সে মেন্টর তো তাহলে ইনস্টাগ্রাম কোর্স এনে কাকে সেল করবে? আপনি কি রেডিট শিখবেন? শিখবেন না। আপনি কি কোরা শিখবেন? শিখবেন না। তো আমি বলবো আপনি যে কোনো একটাতে মাস্টারি অর্জন করবেন, একটা থেকে আপনি আর্নিং করবেন, আপনার নেটওয়ার্ক চেঞ্জ করবেন। আপনার মার্কেট প্লেস চেঞ্জ হবে না, আপনার ট্রাফিক সোর্স চেঞ্জ হবে না, আপনার নেটওয়ার্ক চেঞ্জ হবে। বুঝতে পারতেছেন কথাটা? তো আমরা এই জায়গাতে ভুল করি, আমাদের গলতটা হচ্ছে এই জায়গা। আমরা চিন্তা করি যে এইটাতে কাজ হচ্ছে না মানে সুইচ করতে হবে। ভাই সুইচ তো অবশ্যই করতে হবে, কিন্তু কেন সুইচ করব, কোনটা সুইচ করব, কোনটা চেঞ্জ করব, এইটা অনেক সময় বুঝি না। যেই কারণে আমরা গণ্ডগোলটা করে ফেলি, এবং আমরা নেটওয়ার্কটা আসলে চেঞ্জ করি না। আমরা একই নেটওয়ার্কে থাকি, বছরের পর বছর একই নেটওয়ার্কেই থাকি, এবং আমরা চেষ্টা করি মার্কেট প্লেস চেঞ্জ করার। আমরা যখন ফ্রি মার্কেটিংয়ে কাজ হয় না, আমরা চাই পেইড মার্কেটিং করব। পেইডে যদি কাজ না হয় তখন বলি ভাই তাহলে মার্কেটিংই করবো না, বোধহয় কাজই হয় না। আবার অনেকেই তো ভাগ্যের দোষ দেয়, ভাই আমার ভাগ্যেই নাই, মানে সিপিএ মার্কেটিং মনে হয় আমার ভাগ্যতেই নেই, এর জন্য কাজ হয় না। ভাই মেন বিষয়টা, মেন সমস্যাটা আমরা আসলে কেউ বুঝি না, বা কেউ আমাদেরকে বিষয়টা বুঝাইয়াও দেয় না। তো এই হচ্ছে বিষয়। আমি আপনাদেরকে যে টপিকগুলো দেখাচ্ছি, এই টপিকগুলোর মেইন উদ্দেশ্য বা শেখানোর প্রসেসটা এইগুলো, যে আপনি প্রতিটা বিষয় জেনে বুঝে কাজ করবেন। পরবর্তী থেকে আপনাকে কেউ শেখাতে আসবে না, আপনি বরঞ্চ তাদেরকে মানে তাদের হয়ে বস হতে পারবেন। কারণ আপনি এই ব্যাপারগুলো জেনে বুঝে আসছেন, আপনাকে কেউ হারানোর মতো নয়। কিন্তু আমি যদি আপনাকে প্রথম ক্লাস থেকে মার্কেটিং দেখাইতাম, যে ফেসবুকে যান, আপনি পোস্ট করেন, কমেন্ট করেন, এইটা করেন, আপনার লিড চলে আসবে, বা এইটা আপনি ইউটিউবেও পেয়ে যাবেন, ঠিক আছে? এইটার জন্য লাইভ কোর্স করতে হয় না। কোর্স মানে কি? কোর্স মানে আপনি আসলেও শিখতে আসছেন, আপনি আসলেও শিখতে চাচ্ছেন, আপনি আসলেও এখান থেকে পুরোপুরি দক্ষতা নিয়ে বেরোবেন। আমাদের মন মাইন্ড কী হয়, আমরা একটা কোর্স করে আবার আরেকজনের কাছে দৌড় দিই, ভাই আমি ওইখান থেকেই শিখছি, আমি তো মানে ঠকছি, বা আমি তো ভাই কাজ শিখতে পারিনি। ভাই সে আপনাকে কতটুকু শেখাইছে এবং আপনি কতটুকু শিখছেন, এইটার একটা বিষয় থাকে। যে
যেমন আমি যেটা বললাম যে আপনাকে যদি আমি 2 দিনের মধ্যে বলি আপনি এইটা রেডি করেন, এরপর কমেন্ট করেন, জাস্ট পোস্ট করেন, লাইক করেন, এইটা হচ্ছে মার্কেটিং, এই হচ্ছে ইউটিউব, সরি, এই হচ্ছে সিপিএ মার্কেটিং। আপনারাও তাই বুঝবেন, ঠিক আছে তাহলে তো এইটাই সিপিএ মার্কেটিং। 2 দিন পরে কাজ বন্ধ, আরেক মেন্টরের কাজ দেবেন, ভাই শিখছিলাম কিন্তু আমার তো কাজ হয় নাই। মূলত গণ্ডগোলটা কোথায়, সমস্যাটা কোথায়, এইটা যে আজকে আপনারা যে বুঝলেন, এরপর থেকে আপনাদেরকে আর কোথাও দৌড়ানো লাগবে না, কারণ আপনি জানেন যে আপনার সমস্যাটা কোথায়। আপনার নেটওয়ার্কের সমস্যা, আপনি এইটা বাদ দিয়ে আরেকটা ধরলেই আপনার সেম কাজ হতে থাকবে। আশা করি পুরো ব্যাপারটা আমি বোঝাইতে পারছি। তো ক্লাসটা লং করব না, কারণ আমাদের প্রথম 2টা ক্লাস এই বেসিক ক্লাসের উপরই হয়। বিষয়টা হচ্ছে যে আমরা চাই যে যেন আপনারা পুরো ব্যাপারটা প্রসেসটা বুঝে ঢুকেন, ঠিক আছে? আপনাদের চোখের সামনে যেন অন্ধকার রেখে আমরা না এগোই, পুরো প্রসেসটা বোঝার পরে যেন আপনারা সুন্দরভাবে এগোতে পারেন। তো আজকের ক্লাসের রেকর্ডটা এই পর্যন্তই রাখলাম।